আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে অনেক দিন পর রান্নার ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমি সম্পূর্ণ রান্না করব মাটির চুলায়। আর আজকে আমি সিলভার মাছ রান্না করব, সিলভার মাছের ভুনা করব। এই যে আমি চুলাতে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে মশলা দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ বাটা, কাঁচামরিচ, ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া আর লবণ একসাথে পেস্ট করে দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে কষিয়ে নিব। আর পেঁয়াজটাকে হালকা ভেজেই আমি মশলাটা দিয়ে দিয়েছি, কারণ বেশি ভেজে নিলে পেঁয়াজটা লাল হয়ে যাবে। তো এখানে পেঁয়াজটা বেশি বেশি থাকবে মাছটার উপরে। আরেকটা কথা, মাটির চুলায় রান্নায় যে টেস্টটা আপনি পাবেন সেটা আপনি কারেন্টে কিংবা গ্যাসের চুলায় পাবেন না। এই যে এখন আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। প্রথমে টুকরোগুলো, এরপর মাথাটা, আর এইখানে একটু মাছের তেল ছিল। মাছের তেল কিন্তু খুব ভালো, মানে এটা শরীরের জন্য ভীষণ উপকারী। মাছের যে তেলটা, ওই তেলটা খেলে আমাদের শরীরের যে তেল মানে চর্বিটা, ওইটা কমে। তো এখন আমি মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি। খুব আস্তে আস্তে করতে হবে, কারণ বড় মাছের টুকরো, খুব সাবধানে না করলে আবার ভেঙে যাবে। এই যে আমার মাছ কষানো হয়ে যাচ্ছে, এখন আমি পানি দিয়ে দিব। খুব বেশি পানি দিব না, যাতে মাছটা সিদ্ধ হয়ে ভোনা ভোনা হয়ে যায়, এই পরিমাণে দিব। তো এই যে পানি দিয়ে দিলাম। আর এখন আমি মাছটাকে ভালো করে উল্টে পাল্টে দিয়ে তারপর ঢেকে দিব। আর চুলার আগুনটা একটু বাড়িয়ে দিতে হবে। এই যে দেখুন কি সুন্দর একটা কালার বের হয়েছে। রান্না কিন্তু এখনও শেষ হয়নি, ঠিক আছে? তারপরও কত সুন্দর কালার বের হয়েছে। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে তরকারিতে বলক উঠে গেছে। কি সুন্দর গ্রান যে বের হয়েছে, কি বলবো। আসলে টাটকা মাছের একটা সুন্দর গ্রান রয়েছে, যেটা আমরা রাঁধুনিরাই টের পাই। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না শেষ হয়ে গেল। এই যে এটা হচ্ছে ফাইনাল লুকটা। একটু সামান্য ঝোল রেখেছি, দেখুন মাছের তেলটা কত সুন্দরভাবে উপরে ভেসে উঠেছে। ওকে, আজকে তাহলে এ পর্যন্তই। আল্লাহ সবাইকে ভালো রাখুক, আর আমার জন্য দোয়া করবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।